আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। এখানে নিয়ে আসলাম ফুলকপির রেসিপি। একটা ফুলকপি দিয়ে নতুন ফুলকপি উঠছে, তার একটা রেসিপি রান্না করলাম আর মাছ দিয়ে। তো এখানে নিয়ে নিয়েছি আমি ফুলকপি, নতুন আলু। নতুন নতুন তরকারি তো শীতের দিনে ভালোই লাগে কিন্তু রান্না করলে। তো এখানে আমি কুটে দিয়ে বেছে নিয়েছি সব কিছু উপকরণগুলো। এখানে নিয়ে নিয়েছি আর মাছ, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনে পাতা, এগুলো উপকরণ দিয়ে আমি রান্না করবো। দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ চলে আসছে। এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা, জিরে বাটা, মশলা ছিল ওগুলো সবগুলো, সব লবণ স্বাদ মতন, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সবগুলো উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নেব, আমি কষায় নেব। আর এখানে ফুলকপির যে ডাঁটা ছিল, এই ডাঁটিগুলো আমি কেটে সেদ্ধ করে নিয়েছি, ধুয়ে তারপর ফুলকপিগুলো দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নেব সবগুলো। ডাঁটাগুলো আগে সেদ্ধ করে নিলে আর সাথে সেদ্ধ হয়ে যায়, অনেকটাই মজা লাগে। তো এখানে অন্য চুলার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি মাছ ভাজতেছি চুলায়, অন্য চুলায়। তো মাছগুলো ভেজে নিলাম, একটু বাইজে করতে ভালো হয়। তো অন্য কড়াইতে ভেজে নিলাম, আর অন্য কড়াইতে চুলায় আমি এটা কষায় নিতেছি। তরকারিটা দিয়ে দিলাম টমেটো দিয়ে একটু ভালোভাবে কষায় নেব। এইভাবে কষায় নিলে ভালো না, তরকারিটা ভাঙিয়ে গেলে ভালো লাগে না। তাই আমার সবগুলো তরকারি একটা একটা করে আনানি থাকবে, বানাতে না একটাও, যেভাবে কষিয়ে নেব। আর তরকারি যত কষাবেন ততই মজা লাগবে, ভালো কষানো হলে তরকারি ভালো লাগবে। তো আমি এখানে কষিয়ে এখন পানি দিয়ে দেবো একটু। পানিটা দিয়ে সেদ্ধ হওয়ার পরিমাণ কত দিয়ে দিব। এখন নাড়াচাড়া দিয়ে সবটার সাথে মিশিয়ে নিতেছি, আর দিয়ে দেবো ভাজা রাখা মাছটা দিয়ে দেবো উপর দিয়ে, তেল সহ দিয়ে দিলাম তাইলে। তো এখন এই মাছগুলো আমি উপর দিয়ে একটা একটা করে বিছিয়ে দিয়ে দেবো। মাছ আর ফুলকপি দেখুন মিশে গেছে কীভাবে, কত সুন্দর হয়েছে, কালারটা সুন্দর হয়েছে। আর ফুলকপির তরকারিতে একটু মশলা বেশি লাগে, অনেক মশলাই বেশি লাগে, তেল, মরিচ, হলুদ সব কিছু বেশি বেশি লাগে। আর এখানে পানিটাও বেশি লাগে, আর একটু জল থাকলে শুকায় যায়, একটু হয়ে যায়। তো এখন হয়ে গেছে, আমি যে ধনিয়া পাতা দিব উপর দিয়ে, ধনিয়া পাতাটা দিয়ে তরকারিটা নামিয়ে নেব একটু বলক আসলেই। তো আমার আজকের এই ফুলকপির রেসিপিটা কেমন হয়েছে, যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন, কিন্তু ভুলে যেন না সাবস্ক্রাইব করতে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি চুলাটা নিভিয়ে দিলাম, এখন আমাদের রেসিপিটা হয়ে গেছে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাইকে।